দহিজুড়ি থেকে পরিহাটে যাওয়ার যে রাস্তা, সেই রাস্তা দিনের পর দিন বেহাল দফায় পরিণত হয়েছিল। বিভিন্ন সময় স্কুল পড়ুয়া থেকে গ্রামবাসীরা রাস্তার দাবিতে আন্দোলন শুরু করেছিলেন। সর্বোপরি স্থানীয় প্রশাসন রাস্তা নির্মাণের উদ্যোগ নেয়, কিন্তু সেই রাস্তা নির্মাণ হলেও এক সপ্তাহ হওয়ার আগেই পিচের প্রলেপ উঠতে শুরু করে, জানিয়ে ক্ষুব্ধ এলাকাবাসীরা। একদিক থেকে রাস্তা নির্মাণ শুরু হওয়ার সাথে সাথে পিচের কঙ্কালসা চেহারা বেরিয়ে আসছে, জানিয়ে বিরোধী শিবির শাসক দলের ওপর কাটমানির অভিযোগ তুলছে। কারণ রাস্তার কাজ এখনো সম্পূর্ণ হয়নি, তার আগেই পিচ উঠতে শুরু করেছে। অভিযোগ উঠছে ঠিকাদার সংস্থার কাছ থেকে মোটা অঙ্কের কাটমানি নেওয়ার কারণেই নিম্নমানের সামগ্রী দিয়েই রাস্তা নির্মাণ করা হয়েছে, যার দরুন এই রাস্তার কঙ্কালসার চেহারা বেরিয়ে আসছে। বলছিলাম যে রাস্তাটা যে কাজ হয়েছে দীর্ঘদিন ধরে গর্ত হয়ে পড়েছিল, যদিও কাজটা করছে, এই এমন একটা পিচ দিয়েছে যে পিচটা মোটামুটি পরশুদিন করেছে পিচ, গুটি উঠে একদম শেষ হয়ে গেল। আরে মেটেরিয়াল সেরকম ইউজ করে, মেটেরিয়াল যেরকম ইউজ করার ছিল সেরকম ইউজ করে। আমরা তো মনে করছি যে কন্ট্রাক্টর আছে সে আসলে তো ইয়ে বন্ধ করে দেবো না, কাজ করতে দেবো না যতক্ষণ না উঠাচ্ছে এই বিষয়। কি নাম আপনার? আমার নাম হচ্ছে শেখ আজাদ আলী। অভিযোগ কি বলবো আর, দীর্ঘদিন ধরে রাস্তার বেহাল অবস্থায় পড়েছিল। আমাদের স্কুলের স্টুডেন্ট বাচ্চাদেরকে নিয়ে 2-3 বার অবরোধও করেছি, কোনো খুব সুফল হয়নি। দিয়ে যাই হোক মাস কয়েক পরে কাজ শুরু হয়েছে। কাজ শুরু হওয়ার পরেও যা কাজ হচ্ছে আর বলার কথা নেই। কাজের পিচের প্রলেপ দিয়ে যাচ্ছে, এক সাইড থেকে দিয়ে চলে যাচ্ছে আর এক সাইড থেকে উঠে যাচ্ছে। একটা দিন বেরোচ্ছে না, রাস্তা খারাপ হয়ে যাচ্ছে। এই রাস্তায় কি চলা যায় বলুন তো? এখন আপনারাই বলুন। কাজ শুরু হয়েছে, কাজ শুরু হয়েছে, আপনাদের খবর পেয়ে হয়তো কন্ট্রাক্টর বা খবর পেয়ে গেছে, আপনাদের খবর পেয়ে তারা কাজ শুরু করে দিয়েছে। শুরু করে ঝাড় দিয়ে পরিষ্কার করে দিচ্ছে, প্রলেপ দেওয়া হচ্ছে, আর কিছু হচ্ছে না। একটু পরে আপনারা চলে গেলে হয়তো তারা চলে যেতে পারে। কি নাম আপনার? আমার নাম রামগোয়ালা। দুর্নীতি করা হচ্ছে এমনটাই অভিযোগ আসছে। পরিকল্পনাবিহীন কাজ। প্রথমে বললাম দুর্নীতির সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত টিএমসি মানে দুর্নীতি, আর দুর্নীতি মানে টিএমসি। যেখানে কাটমানি আছে সেখানে টিএমসি আছে, পরিকল্পনাবিহীন সমস্ত কিছু কাজ হচ্ছে। তো এই তো পরিস্থিতি, উন্নয়ন নামে টাকা আত্মসাতের কাজ চলছে।